কেমন হয় যদি একটা ইউটিউবের ভিডিওর ভিউ 301 হয়, মানে আমি ভিডিও তৈরি করতেছি সেই ভিডিওটার ভিউ 301-এর বেশি হবে না। আমার পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন 301 ভিউজ। মিস্ট্রির পার্ট ওইটা না, আমি ভিডিওটা একটু প্লে করতেছি এবং ভিডিওটা পাবলিশ হয়েছে আজ থেকে প্রায় 13 বছর আগে। সো 13 বছর আগে পাবলিশ হওয়া একটি ভিডিও, সেখানে দেখা যাচ্ছে 301 ভিউ। এখন বলতে পারেন 301 ভিউ এটা কি হতে পারে না? না, এটা হতে পারে না। কেননা এই ভিডিওটা আমার কাছে অনেকবার এসেছে এবং অনেকবার আমি প্লে করেছি, যতবার প্লে করেছি ইভেন 301 ভিউই দেখাচ্ছে। এবার আপনি চাইলে নিজেও দেখতে পারেন এই ভিডিওটা 13 বছর আগে পাবলিশ হয়েছে, যেটার ভিউ সংখ্যা এখন পর্যন্ত 301। এখন আবার বললেন না এটা থাম্বনেল, এটা এডিট করা যায়। সো আমি একটু পরে আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো। ভিডিওটায় লাইকের সংখ্যা দেখুন একটু ভালো করে, ভিডিওটাতে লাইকের সংখ্যা 4.3 মিলিয়ন। তাহলে ভিডিওটাতে ভিউ কেন 301? সো এটা একটা ইন্টারেস্টিং জিনিস না? এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়েছিলাম, সেটাও আপনাদেরকে আরেকবার একটু টাচ আপ দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই ভিডিওটা, যেটা আমি বলেছিলাম যে এখানে 1 2 3 4 5 6 7 ঘন্টা, মানে 1.2 বিলিয়ন ঘন্টা ওয়াচ টাইম। যদিও এটা নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো না, আমার ক্লুটা হচ্ছে এটাই, এটা কিন্তু থাম্বনেল না। অনেক অনেক বোকারা যারা ইউটিউব বুঝে না তারা হচ্ছে এটাকে থাম্বনেল বলে চালিয়ে দিচ্ছে, অনেকেই কমেন্ট করতেছে। সো এটা থাম্বনেল না, এটা আপনি ফন্ট চেঞ্জ করে দেখবেন টাইমিংটা চেঞ্জ হয়ে যায়। সো এবার এটা আমার বিষয় না, বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে 301 ভিউজ। এবার 301 ভিউজের রহস্যটা কি দেখুন। মজার বিষয় যেটা লেগেছে সেটা হচ্ছে হোয়াই ডু ইউটিউব ভিউ ফ্রিজ অ্যাট 301? কেন ইউটিউবের ভিউ ফ্রিজ হয়ে যায় 301-এ, এটা বলেছে। এবং এইটা বলে সে একটা ভিডিও তৈরি করেছে এবং সে প্রমাণস্বরূপ দেখিয়েছে, এই যে এখানে দেখাচ্ছে যে কিভাবে 301 ভিউতে একটা ভিডিও থেমে যায় এবং সেই ভিডিওটার ভিউও 301। মিস্ট্রি পার্টি হচ্ছে এটা। এবার কথা হচ্ছে এই ভিডিওটা পাবলিশ হয়েছে কত সালে? এই ভিডিওটা পাবলিশ হয়েছে 2012 সালে। দেখুন ইউটিউব আসে 2005 সালে, আজ থেকে প্রায় 21 বছর আগে। তো 21 বছরের ভিতরে ইউটিউব কিন্তু প্রতিদিন নতুন নতুন জিনিস আপডেট করে, চেক করে, টেস্ট করে এবং তাদের অ্যালগোরিদম চেঞ্জ করার চেষ্টা করে। এবার 2026 সালে এসে 2012 সালের নিয়মে আপনি হাঁটলে কোনো দিনও আগাতে পারবেন না। 2026 সালের নিয়মেই আপনাকে আগাতে হবে। এর আগে ইউটিউবে সাবস্ক্রাইবার যত বেশি ছিল ভিউ তত বেশি হতো। এবার একটা চ্যানেলে যদি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকে, তার চ্যানেলে যত ভিউ তার থেকে 10,000 সাবস্ক্রাইবারের চ্যানেলেও ভিডিওতে বেশি ভিউ, এরকমও প্রমাণ পাওয়া গেছে। এখন এই মুহূর্তে অ্যালগোরিদম এটাই কাজ করে। তবে 2012 থেকে 13 সালের দিকে একটা প্রবলেম ছিল, যে প্রবলেমটা আমি ভেঙে দিচ্ছি এই ভিডিওটার থেকে, আপনাদেরকে বলতেছি কেন এই ভিডিওটার ভিউ 301। ওখানে যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে এই ভিডিওটা 301 ভিউ এবং ইউটিউব তারা তাদের অ্যালগোরিদমে যেটা প্রকাশ করেছিল, একটা ভিডিও যখন ইউটিউবে আপলোড হয় ভিডিওটা 300 পর্যন্ত ইউটিউব ভিউ নিবে, এরপর আর নিবে না। এরপরে যেটা হবে ওই 300 ভিউ অ্যানালাইসিস করবে, 300 ভিউ অ্যানালাইসিস করে দেখবে ইউটিউব ওই ভিডিওটা কোথায় কোথায় পাঠানো যায়, তারপরে ইউটিউব নতুনভাবে ওই ভিডিওটাকে পুশ করার চেষ্টা করবে। সেখানে একটা লজিক ছিল 300 ভিউ এবং উনি কিন্তু এটাই প্রকাশ করার চেষ্টা করেছে এবং উনি কিন্তু এই জিনিসগুলো নিয়েই ভিডিও দিয়েছে এবং তখন ম্যাক্সিমাম ভিডিও 300 ভিউতে আটকে যেত, 301 ভিউতে আটকে যেত এবং সেই কাহিনীটা ওনার এই ভিডিওটাতে হয়েছে এবং আজও পর্যন্ত 2026 সালে ওনার ভিডিওটা 301-এ রয়ে গেছে। ওনার মতো হাজার হাজার ইউটিউব চ্যানেলের ভিডিওর ভিউ এরকম 300, 301, 305 এর ভিতরে আটকে যেত এবং তারপরে ভিউ হলেও দেখা যেত না। এবার আমি ডিসক্রিপশন বক্সে যদি দেখি ওনার ভিডিওটা একটু দেখতে পাচ্ছেন, এই যে 2021 সালে উনি ডিসক্রিপশন চেঞ্জ করেছে এবং 2021 সালে ওনার এই ভিডিওটার ভিউ 15 মিলিয়ন এবং এটা উনি দেখতে পাবে, যেটা আপনি আমি দেখতে পাবো না। আপনি আমি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই 301 ভিউ, কারণ এই ভিডিওটা ইউটিউব গ্লিচ ছিল তখন, যে কারণে ভিডিওটার ভিউ 301-এ আটকে গিয়েছিল এবং 301-এ কোন লজিক আটকে গিয়েছিল এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে উনি তখন এই লজিকটা দেখিয়েছিল, আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। 300 ভিউ হবে অথবা 300-র কম, যদি নো হয় তাহলে লজিকে যতগুলো ভিউ হবে কোনো ভিউ কাউন্ট হবে না, সবগুলো ভিউই ফ্রিজ থাকবে, ভিউ কাউন্ট হবে বাট পাবলিকলি দেখতে পাবে না। সো ওইটার প্রবলেম সলিউশন করে ফেলেছে। কত সালে করে ফেলেছে আমি দেখি, এই যে অলরেডি দেওয়া রয়েছে, দিস গ্লিচ ওয়াজ ফাইনালি ফিক্সড ইন আগস্ট 2015। কিন্তু ফিক্স করে ফেললেও রয়ে গেছে এই ভিডিওটাতে। 2021 সালেও এই ভিডিওটাতে ভিউ 15 মিলিয়ন। আসলেই মিস্ট্রি, কারণ আপনি যতবারই ভিডিওটাতে প্লে করুন না কেন এই ভিডিওটা 301-এর বেশি ভিউ হবে না। তো আমি তাদের চ্যানেলে একটু ঢুকলাম, তার চ্যানেলে ঢুকে দেখলাম যে এরকম আরও কোনো ভিডিও আছে কি না। প্রতিদিন ভিডিও আপলোড করে, রেগুলার ভিডিও আপলোড করে। 4 দিন আগেও একটা ভিডিও আপলোড করেছে, মোটামুটি ভালোই ভিউজ হচ্ছে। 4.27 মিলিয়ন সাবস্ক্রাইবার একটা চ্যানেল, 792টা ভিডিওস। আর আরেকটা মিস্ট্রি 2026 সালে, সেটা হচ্ছে এটা, আমি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি।
যে মিস্ট্রিটা এখনও মিস্ট্রি রয়ে গেছে, এটার সমাধান এখন পর্যন্ত ইউটিউব করতে পারতেছে না। এটা কি হচ্ছে আমি নিজেও জানি না, যেখানে এত বিলিয়ন ঘন্টার একটা ভিডিও, আবার ভিডিওটা প্লে করলে ভিডিওটা 12 ঘন্টায় প্লে হয়, আবার প্লে হতেও প্রচুর লোড নেয়। এটা আমার নেটে সমস্যা না, এটা ইউটিউবের এখানেই লোড নিচ্ছে। আপনি অন্যান্য ভিডিও যদি প্লে করেন তাহলে সেই ভিডিওগুলো নর্মালি ক্লিক করার সাথে সাথে চলে উঠবে, এই যে ক্লিক করার সাথে সাথে চলে উঠবে, কিন্তু ওই ভিডিওটা চলতেছে না। সো এটা আসলে কোন প্রবলেম সেটা ইউটিউবে ভালো জানে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে শর্টস 150 ঘন্টা। এই 150 ঘন্টার শর্টস, একটা ভিডিওতে 3 মিনিটের বেশি শর্টস দেওয়া যায় না, সেখানে 150 ঘন্টা একটা শর্টস আপলোড হয়েছে। এবার বলতে পারেন অনেকে, ভাই এটা লাইভ স্ট্রিম করে আপলোড করেছে। আপনি লাইভ স্ট্রিম করে একটা আপলোড করে দেখান না। লাইভ স্ট্রিম আমিও করি, লাইভ স্ট্রিম করলে সেটা লাইভে যুক্ত হয়, কোনোদিনও শর্টস সেকশনে আসে না। উনি এই চ্যানেল থেকে কোনোদিন লাইভই করেননি। লাইভ করলে লাইভের একটা ফাংশন এখানে থাকতো, আপনি নিজে ট্রাই করুন। যারা ইউটিউব বুঝে আসলে আমার কথা বুঝতে পেরেছেন। সো এটা ইউটিউবের একটা প্রবলেম নাকি পরবর্তীতে অন্য কোনো আপডেট আনতে চলেছে সেটা ইউটিউবে ভালো জানে। আপনার কাছে মিস্ট্রি এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ইউটিউবের অজানা অনেক তথ্য রয়েছে যে জিনিসগুলো আসলে খুবই অবাক করে। নিত্য নতুন সেই জিনিসগুলোর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।